নেপালে যেন মুহূর্তেই বদলে গেছে পুরো চিত্র। উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় তিব্বত চীন সীমান্ত ঘেঁষা এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা, ভূমিকম্প ও তুষারধস একসঙ্গে আঘাত হানার পর দেশটির বিস্তীর্ণ অঞ্চলে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। পাহাড়ি ঢল মুহূর্তেই সড়ক, সেতু ও জনপথ ভাসিয়ে নিয়ে গেছে। বহু জায়গায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে এবং শত শত বিদেশি পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। নেপালের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পোখারা, কাঠমান্ডু ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভ্রমণকারী ও শুটিং টিমগুলোরও চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে আটকা পড়েছেন বাংলাদেশ ও ভারতের একাধিক পরিচিত তারকা। কেউ সিনেমার শুটিং করতে গিয়েছেন, আবার কেউ ব্যক্তিগত ভ্রমণে। তবে স্বস্তির খবর হলো এখনো পর্যন্ত তারা নিরাপদে আছেন। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। চলতি মাসের শুরুতে শিকার সিনেমার শুটিং এর জন্য নেপালে গিয়েছিলেন তিনি। বর্তমানে পোখারায় অবস্থান করছেন এই অভিনেত্রী। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তারা যে এলাকায় আছেন সেখানে আপাতত কোনো ঝুঁকি নেই। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার প্রধান সড়ক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে ফিরে নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। একই সময়ে নেপালে অবস্থান করছেন কুঁড়েঘর ব্যান্ডের তাসরিফ খান। ভয়াবহ পরিস্থিতির মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে নিজের নিরাপদ থাকার খবর জানান। শুধু বাংলাদেশি তারকাই নন, নেপালের এই দুর্যোগে আটকা পড়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত। শিকার সিনেমার শুটিং এর কাজে তিনি নেপালে গিয়েছিলেন। তার সঙ্গে রয়েছেন কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য এবং বাংলাদেশের অভিনেতা মুর্তজা পলাশ। পুরো ইউনিট নিরাপদে আছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুনও। এদিকে দুর্যোগের কারণে শুধু তারকারাই নন, হাজারো পর্যটকদের যাত্রা পথও থমকে গেছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের বহু পর্যটকও নেপালের বিভিন্ন এলাকায় আটকে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মহাসড়ক, ভেঙে গেছে সেতু এবং পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে। ক্যামেরার সামনে যাদের সবসময় দেখা যায় হাসি মুখে, সেই তারকারাই এখন বাস্তবের কঠিন এক পরীক্ষার মুখোমুখি। শুটিংয়ের ব্যস্ততা, ভ্রমণের আনন্দ সবকিছু ছাপিয়ে এখন তাদের একটাই অপেক্ষা, নিরাপদে নিজের দেশ আর প্রিয়জনদের কাছে ফিরে আসা। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।